আরামবাগ গার্লস কলেজে 12 শতক জায়গা জুড়ে হতে চলেছে সেমিনার হল। সেই সেমিনার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো মঙ্গলবার। জানা গেছে আরামবাগ গার্লস কলেজে মিটিংয়ে ও অনুষ্ঠান সহ বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য বড় সেমিনার হল ছিল না, তাই আলাদাভাবে কলেজে সেমিনার হল করার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর তারা আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী বিকে রায় তথা বলাই কৃষ্ণ রায়ের কলেজকে দেওয়া 12 শতক জায়গায় সেমিনার হল তৈরি করার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। বিকে রায়ের দেওয়া জায়গায় সেমিনার হল তৈরি হতে চলেছে, তাই তাকে সম্মান জানিয়ে সেমিনার হলের নাম দেওয়া হয়েছে বিকে রায় সেমিনার হল। আজ সেই সেমিনার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। উপস্থিত ছিলেন ব্যবসায়ী বিকে রায়ের পুত্র প্রসূন কুমার রায়, কলেজের অধ্যক্ষ ডক্টর সৈয়দ সাজিদুল ইসলাম, পরিচালন কমিটির সভাপতি স্বপন কুমার নন্দী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। শুধু বলতে চাই যে স্বর্গীয় আমাদের পিতার আজকে পরিবার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কলেজ যেন আরও অনেক বড় হোক, আর আমরা এই কলেজের সঙ্গে যদি যুক্ত থেকে আরও কিছু ভালো কাজ করতে পারি আমাদের পরিবার থেকে ধন্য বোধ করব। আর আমার কৃতজ্ঞতা সবাইকে জানাই। 12 শতক আগে থেকেই দেওয়া আছে। আজকে এটা সেমিনার হলটা যে হবে, সেই সেমিনার হলের আজকে ভিত্তি স্থাপন হবে। কলেজ প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠিত কলেজের যিনি সবচেয়ে বড় দানী তিনি হচ্ছেন এই এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবী শ্রী বলাই কৃষ্ণ রায় মহাশয়, যাকে আমরা বিকে রায় বলেই পরিচিত। তারই সুযোগ্য সন্তানের মধ্য দিয়ে তাদেরই দেওয়া জমির উপরে আমাদের কিছু কাজ বাকি ছিল। আমরা তার নামে সেই জায়গাটা সুব্যবহার করতে চেয়েছিলাম। আজকে তার সন্তান শ্রী প্রসূন কুমার রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। তার সৌজন্যে, তার উদারতায়, তার পিতার নামে আমরা এই কলেজের একটা সেমিনার হল, যেটা আমরা দীর্ঘদিন অভাব বোধ করছি, সেটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। তার ভিত্তিপ্রস্তর আজকে ওনাকে দিয়ে উদ্বোধন করা হবে। কাজ শুরু হবে, এতে এবারেই শুরু হয়ে যাবে। এই জায়গাটা কি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের হাতে উঠলো? হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে আগে ওনারা দিয়েছেন, কিন্তু কাগজে কলমে এখনও পর্যন্ত হয়নি। ওনারা সেটাকেই করেছেন, সেটা কাগজে কলমে করার জন্য আমরা ওনাদের কাছে আবেদন করেছি। এই সেমিনার হলে কী হবে? সেমিনার হলে তো প্রচুর কাজে হয়। কলেজের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়, পরীক্ষা হয়, একটা বড় হল থাকাটা দরকার। এবং এটা শুধু কলেজের কাজে লাগবে না, এলাকার মানুষের কমিউনিটি হল হিসাবে কাজে লাগবে বিভিন্ন প্রোগ্রাম। আজকে আপনারা জানেন যে আমাদের আরামবাগের যে বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবী বিকে রায় মহাশয়, তার সুযোগ্য পুত্র প্রসূন কুমার রায়, বৈভব রায় আসতে পারেন না, নাতি বাইরে আছেন। আজকে যে আমাদের গার্লস কলেজের যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো বিকে রায় সেমিনার হলে, ওনারাই জায়গাটা দিয়েছেন প্রায় 12 কাঠা মতো। আর আগেও যে গার্লস কলেজ করার জন্য বলাই কৃষ্ণ রায় সমস্ত জায়গাটা দিয়েছিলেন, তবে কলেজটা হয়েছিল। তাই আজকে সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওনার পুত্র প্রসূন কুমার রায়। আমরা সকলে, আমাদের ছাত্রীরা, আমাদের গভর্নিং বডি, আমাদের সকলে মিলে থেকে আজকে সেই অনুষ্ঠানে যে সেই বিকে রায়ের এরকম একটা মানুষ, তার নামে ওনার পুত্ররা যে সেমিনার হল করতে যে সাহায্য করেছেন, আমরা কলেজের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা
বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।